1995 সালের 20 অক্টোবর মুক্তি পায় বলিউড ইতিহাসের অন্যতম রোমান্টিক সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। শাহরুখ খান ও কাজল অভিনীত এই সিনেমা শুধু সিনেমা নয়, এক আবেগ, সময় আর সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছিল। যশরাজ ফিল্মসের ব্যানারে নবাগত নির্মাতা আদিত্য চোপড়ার পরিচালনায় তৈরি হওয়া সিনেমাটি বলিউডের রোমান্টিক ধারার এক নতুন অধ্যায় রচনা করে। বিদেশে বেড়ে ওঠা রাজ ও ঐতিহ্যবাহী ভারতীয় পরিবারের সিমরানের প্রেমের কাহিনী হয়ে ওঠে নতুন প্রজন্মের প্রেমের আদর্শ। চলচ্চিত্রটির গান, বিশেষ করে তেরে লিয়ে হো গয়া হে তুঝকো তো প্যার সাজনা কিংবা রুক যাও, আজও শ্রোতাদের মুখে মুখে। আমরা যারা 90s কিড, তাদের কাছে ডিডিএলজে মানেই ভালোবাসার প্রথম পাঠ। এখনো বছরে একবার করে দেখি। শুধু সিনেমা নয়, ডিডিএলজে এর জন্যই আমি প্রেমে বিশ্বাস করতে শিখেছি। সিনেমাটি শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও ব্যাপক জনপ্রিয়তা পায়। লন্ডনের ট্রাফালগার স্কয়ার হোক বা নিউ ইয়র্কের টাইম স্কয়ার, রাজ সিমরানের নাম পৌঁছে গেছে বিশ্বজুড়ে। একটানা 25 বছর মুম্বাইয়ের মারাঠা মন্দিরে প্রতিদিন সকাল 11টায় চলেছে এই সিনেমা। এমন ঘটনা বিশ্ব চলচ্চিত্র ইতিহাসেও বিরল। ডিডিএলজের আসল কৃতিত্ব ছিল তার সরল অথচ আবেগপ্রবণ গল্পে। সেই সময়কার যুব সমাজ যারা পশ্চিমা সংস্কৃতিতে বড় হচ্ছিল, তারা প্রথমবার দেখল ভারতীয় মূল্যবোধ দিয়েও প্রেম করা যায়। সময়ের সাথে সিনেমা বদলালেও বদলায়নি দর্শকদের ভালোবাসা। আদিত্য চোপড়া, শাহরুখ খান ও কাজলের এই সৃষ্টি আজও কোটি হৃদয়ের প্রাণ। 30 বছর পরেও ডিডিএলজে আছে, থাকবে, কারণ প্রেম তো কখনো পুরনো হয় না। মারিও সেন, শোবিজ টুনাইট।